কয় লেয়ার পর্যন্ত বেচছে ভাই এইগুলা? আপনারা এই তো মোটামুটি প্রোটেকশনও দিছিলেন কিন্তু কাজ হয় নাই। এই উপর দিয়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের গতকালকে পানিতে? মানে আমার এখানটা টোটাল ভরিয়ে আপনার বলেন, টোটাল বলেন। টোটালে আমার ভরিয়ে 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। 1.5 কোটি টাকা আমারই 3 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কয় ধরনের চাল ছিল আপনার গোডাউনে? না, এই ভরিয়ে যত ঘর আছে জি, ওই 4-5 ঘর বাদে সব তলায় গেছে। কয়টার দিকে পানি উঠছিল? এটা 5টার দিকে। 5টার দিকে। কতক্ষণ ছিল? আগে দুপুরেও সকাল দুপুর উঠছিল, তখন অত উঠে না। দুপুর 5টার সময় এমন সুনামির মতো আর কি ঠেললে পর উঠে গেল। এটা জোয়ারের পানি। তবু আমরা জানি পানি উঠতে পারে, কিন্তু এত পানি হইবে এটা আমরা বলতে পারি না। এত হইবে পরিমাণ এইটা বুঝি না। এখন এই চালগুলো আসলে কি করবেন যে চালগুলো ভিজে গেছে? আমি দেখি না, বিকল্প কোনো পথ নাই এগুলো রক্ষা করার মতো। আমি দেখি যদি রোদ্র থাকে তাহলে শুকাইলে হয়তো খুদ হইতো চালটা। খুদ হইলে খুদের দামে বিক্রি করতে পারতাম 20 টাকা কেজি, কিন্তু এখন কোনো পদই হবে না। এই যে এটা কি চাল? এটা হলো মিনিকেট চাল। এটা আপনার কেজি পাইকারি কেজি ছিল কত? পাইকারি ছিল হলো 66 টাকা। 66 টাকা। এখন আপনি এটা খুদ করে 20 টাকা যে বিক্রি করবেন সেই অবস্থাও নাই আর কি। না, রোদ্রের ভেও নেই, ফলাই দেবো। আপনার এই যে আরো দামি চাল আছে না? আছে না, বস্তার মধ্যে পরিষ্কার ওই যে দেখা যায় যে ভিজা চাল বের হইতেছে আস্তে আস্তে, ওই উপরে সরাইয়ে নিজে বের করতে আছে, গিয়ে দেখে যে বস্তা কি পরিমাণ পড়ছে। আর এই যে রোদ থাকলেও তো মনে হয় কিছুটা রক্ষা করা যাইতো, কিছু সেভ কর। এই চালটা এখন যে আপনারা শুকানোর চেষ্টা করতেছেন দেখলাম, এই চালটা শুকিয়ে আসলে কি করবে? এগুলো শুকিয়ে মনে করেন গ্রামে ওই হাঁস মুরগি আছে, তারপরে ঘেরে নাই, ঘেরালানো নাই। আমরা ঈদগাহ ময়দানে আর কি নিয়ে যাইতাম, শুকাইতাম। শুকাইতে বিক্রি করা যায়। শুকাইতে পারলে একটা বিষয় করা যাইতো, কিন্তু শুকাইতে না পারলে শেষ পর্যন্ত ফালাই দেওয়া ছাড়া উপায় নেই। আমার লাইফে আমি আমার প্রায় 58 আমার এইজ, আমার লাইফে আমি দেখি নাই এইরকম বন্যা প্লাবিত হয় অবশ্যই। এবং আমি তার দ্বারাই দর্শক মঞ্চে এসে দেখছি। কতক্ষণ ছিল পানিটা? পানি স্টে ছিল মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তো মোটামুটি আর কি যাওয়া আসা মানে ভ্যানিশ করে দিয়ে গেছে, আর কিছু করার নেই। পরিবর্তিতে আপনার আরত আছে কতগুলো ধরেন? 32টা। 32টা। এতে কোটি কোটি টাকার লস হয়েছে। এবং এই চালগুলা কোনো আর সেল দেওয়া যাবে না, এগুলো পচে গেছে, এগুলো ফালাই দিতে হবে। কি কি ধরনের চাল ছিল এখানে? সব ধরনের চাল ছিল, বুলেট ছিল, মিনি ছিল, 28 ছিল, পাইজাম ছিল, মানে চিনিগুড়া ছিল, তারপর কাটারি ছিল, মানে চাল যে ধরনের যত ক্যাটাগরি আছে সব ধরনের চাল ছিল। খুব এক্সপেন্সিভ চালগুলো, প্রত্যেকটা চাল খুব ব্যয়বহুল। এবং কি তার সাথে আরও আছে আমার এই মুদির দোকানে চিনির বস্তা, বুট, চিরা, মানে যত আইটেম আছে, ডাল, প্রত্যেকটা এক্সপেন্সিভ, খুব ব্যয়বহুল। এই প্রত্যেকটা যে বস্তা আপনার সাথে বস্তা ভিজে গেছে। এরা আমরা এই ফরিয়াপট্টিবাসী, এতে আমার মনে হয় এতে 7 থেকে 8 কোটি টাকার মতো সম্পত্তি যদি মুদি এবং আরো 2টা ধরি, তাহলে এত টাকার মাল আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিটা উঠছে কোন সময় থেকে? পানি জাস্ট 5:30। 5:30 জোয়ারের পানি। জোয়ারের পানিটা